স্বাভাবিক হচ্ছে বিশ্ব তেলের বাজার, খুলেছে হরমুজ। একদিনে ৩৬ জাহাজ পাড়ি। মিসাইল না থাকলে কি ইরানের পরিণতি গাজার মতো হবে? মধ্যপ্রাচ্যের পর এবারে কোরীয় উপদ্বীপে শেষ হচ্ছে আমেরিকার আধিপত্য। সাগরে কিমের দানবীয় যুদ্ধজাহাজ। ইন্ধন দিচ্ছে কি চীন? শান্তি সমঝোতার পর দল ভারী করার ঝটিকা মিশনে তেহরান। পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট একা হওয়ার ভয়ে কেন ইসরায়েল? ব্রিটিশ প্রধানমন্ত্রী বাছাই পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জরিপে এগিয়ে বার্নহাম, তাকে ঠেকাতে চান কেন লেবার সতীর্থরা? মিসাইল ও পরমাণু সক্ষমতা না থাকলে ইরানের পরিণতি ফিলিস্তিনের গাজার মতোই ভয়াবহ করতে পারে আমেরিকা ও ইসরায়েল। এমন সতর্কতা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ বলেছেন, কোনো অবস্থাতেই পরমাণু কর্মসূচি ইস্যুতে ছাড় দেবে না খামেনির দেশ। আর ইরানের এমন অনড় অবস্থানের মাঝেই আবারও সচল হতে শুরু করেছে হরমুজ প্রণালী। সোমবার একদিনে সর্বোচ্চ ৩৬টি আন্তর্জাতিক জাহাজ হরমুজ পাড়ি দিতে যাত্রা শুরু করেছে। ফলে স্বাভাবিক হচ্ছে তেলের বাজার, স্বস্তিতে ফিরছে বিশ্ব। হরমুজ থেকে কি টোল আদায় করবে ইরান? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। জাহাজ নয়, এ যেন ধীরে ধীরে সচল হচ্ছে বিশ্ব তেলের বাজার, ঘুরছে বিশ্ব অর্থনীতির চাকা। যত স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল, ততই স্বস্তিতে ফিরছে গোটা বিশ্ব। গেল সোমবার একদিনে হরমুজ পার হয়েছে ৩৬টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ। ইরান আমেরিকা যুদ্ধ শুরুর প্রায় ৪ মাস পর এই প্রথম ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি জাহাজ পার হলো গুরুত্বপূর্ণ এই জলপথ। আর হরমুজে যান চলাচল স্বাভাবিক হওয়ার সাথে সাথে প্রশ্ন উঠেছে, কার নিয়ন্ত্রণে যাবে এই বাণিজ্যিক রুট, ইরানের নাকি অন্য কারো হাতে? সোমবার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর ৬০ দিনের জন্য টোল আদায় বন্ধ সহ অন্যান্য শর্ত শিথিল করে হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। জবাবে ইরানের নৌবন্দরগুলোর ওপর থেকে অবৈধ অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্রও। এরপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি। ইরান সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালীতে টোল আদায় বন্ধ রাখলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চূড়ান্ত চুক্তির পর আর কখনোই হরমুজে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল নিতে পারবে না খামেনির দেশ। এটা একটা আন্তর্জাতিক জলপথ, কোনো দেশই আন্তর্জাতিক জলপথে টোল চাপিয়ে দিতে পারে না। এটাই আন্তর্জাতিক আইন। সারা বিশ্বের আন্তর্জাতিক জলপথগুলোতে এমনই নিয়ম এবং হরমুজেও তাই হবে। আমার মনে হয় এই অঞ্চলের সব দেশ আমাদের সাথে একমত হবে। কিন্তু ভিন্ন দাবি ইরানের। চুক্তির পরও টোল নেওয়া হবে কিনা তা নিয়ে সরাসরি কিছু না বললেও ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইন মেনে অঞ্চলটিতে কেবল ইসলামী প্রজাতন্ত্রের শাসনই চলবে। একই সাথে বাইরের কোনো শক্তি নয়, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে এই অঞ্চলের দেশগুলোই। আবারও জোর দিয়ে বললেন গালিবাফ, নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাগিদও দেন তিনি। ইসলামাবাদ সমঝোতা স্মারকটি আমেরিকার পরাজয়ের প্রতীক। আমেরিকার মতো কেউ নিজের স্বার্থ অনুযায়ী আমাদের অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এই অঞ্চলের সরকার ও জনগণকেই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে। স্থায়ী শান্তি চুক্তির জন্য ৬০ দিনের আলোচনা পর্বের শুরুতেই হরমুজ প্রণালীর নয়া বন্দোবস্ত নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শন ও তেহরানে পরমাণু ইস্যু নিয়েও বাকযুদ্ধে জড়িয়েছে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরান অনির্দিষ্টকালের জন্য তাদের পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে পরিদর্শনের অনুমতি দিয়েছে। সঠিক সময়ে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করবে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না বলেও দাবি করেন ট্রাম্প। তারা মিথ্যা বলছে। বৈঠকে তারা বলেছিল তাদের পারমাণবিক স্থাপনায় শতভাগ পরিদর্শনের ব্যবস্থা আছে। ওরা পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে রাজি না হলে আমি সুইজারল্যান্ডের বৈঠক বাতিল করে দিতাম। এই মুহূর্তে কোনো তাড়াহুড়া নেই। সঠিক সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানে পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি অস্বীকার করেছে তেহরান। সমঝোতা স্মারকের আলোচনায় ইরানের পরমাণু ইস্যু ছিল না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কড়া ভাষায় জানিয়ে দেন ইরানের যদি সামরিক শক্তি না থাকে তাহলে তার দেশকে গাজার মতোই পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করবে আমেরিকা ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে আমাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি নেই এবং কখনো থাকবেও না। আত্মরক্ষার জন্য আমাদের কাছে ক্ষেপণাস্ত্র না থাকলে ইসরায়েল ও আমেরিকা গাজার মতোই ইরানের উপর হামলা করত। তারা সবসময় ভুয়া মানবাধিকারের কথা বলে। যদি আমরা আত্মরক্ষায় অক্ষম হতাম তবে তারা আমাদের দেশের প্রতি কোনো করুণা দেখাতো না, আমাদেরকে ধ্বংস করে দিত। আর তাই কোনো অবস্থাতেই আমরা আমাদের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কারোর সাথে আলোচনা করব না। ইরানের এমন মন্তব্যের সাথে একমত মধ্যস্থতাকারী পাকিস্তানও। জেনেভায় সমঝোতা বৈঠকে ইরানের পরমাণু নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফলে এর মধ্য দিয়ে আবারও ফাঁস হয়ে গেল ট্রাম্পের মিথ্যাচার। পাক প্রধানমন্ত্রী জানান আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু হওয়ার কথা রয়েছে। 1200 কোটি ডলারের জব্দকৃত সম্পদ ফিরে পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতাই শুধু নয়, আগামী 60 দিনের জন্য তেহরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়েছে। সুইজারল্যান্ডে শান্তি আলোচনার প্রথম বৈঠকেই বাজিমাত করার মতো রীতিমতো কূটনৈতিক দৌড়ঝাঁপে নেমে পড়েছে তেহরান। দীর্ঘ বিরতির পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর হরমুজ প্রণালীতে নয়া বন্দোবস্ত নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের কৌশলী চাপ মোকাবিলায় এবার কি দল ভারী করার মিশন শুরু করেছে খামেনির দেশ? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। 2 কিস্তিতে 1200 কোটি ডলারের সম্পদ ফিরিয়ে দিতে ইরানের সাথে সম্মতিপত্র সই করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের একটি সূত্র বলছে এটি সুইজারল্যান্ড বৈঠকেই সই হয়েছে। 60 দিনব্যাপী যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার শুরুতেই তেহরানের তেল রপ্তানি থেকে উঠেছে মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ। আপাতত নৌ বন্দরগুলোর ওপর নতুন কোনো নিষেধাজ্ঞার কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে এখন পর্যন্ত সুইজারল্যান্ড বৈঠক থেকে প্রাপ্তির বিচারে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের পাল্লাই ভারী। শুধু তাই নয়, বহু প্রত্যাশিত ওই বৈঠক শেষে বিজয়ীর বেশে ওমানে যান ইরানের প্রতিনিধি দল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন বন্দোবস্ত নিয়ে ওমান সরকারের সাথে বৈঠক করেন তারা। ওমানও বরাবরের মতোই আন্তর্জাতিক নিয়ম মেনে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে। একদিকে ওমান ইরানের সম্পর্ক যখন আরো মজবুত হওয়ার আলোচনা হচ্ছে, ঠিক তখনই শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 28 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি সংলাপের প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানে এই সফরে তেহরান ইসলামাবাদ সহযোগিতা জোরদারের কথা বলা হলেও স্থায়ী শান্তি চুক্তিতে তেহরানের স্বার্থ রক্ষাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা বিশ্লেষকদের। আর কৌশলী কূটনীতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সঙ্গ দিতে ওমানে জরুরি বৈঠক শেষে পাকিস্তান গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সোমবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপমহাসচিব কাদির নেজামি। বিদেশি আগ্রাসনের মুখে ইরানের দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করে তেহরানের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, গত প্রায় 4 মাস বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে একাই মোকাবিলা করা ইরানের দল ভারী হতে শুরু করেছে। যুদ্ধের শুরুতে সৌদি আরব আমেরিকার কৌশলী মিত্রের ভূমিকায় থাকলেও এখন ইরানের তোপের মুখে মধ্যস্থতাকারীর কাজ করছে। ইরান অভিযান প্রশ্নে চীন সফরে গিয়েও সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ইরানকে শায়েস্তা করতে নামা দুই পরম মিত্র ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কেও দেখা দিয়েছে দৃশ্যমান ফাটল। তেল আবিবের জন্য এসব হতাশার কথাই উঠে এসেছে ইসরায়েলের গণমাধ্যম দৈনিক হারেৎজের প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে ইসরায়েলের দাবিগুলোকে আমলে নেননি ট্রাম্প, যা একেবারে একা করে দিচ্ছে ইসরায়েলকে। ইরানের আকাশে ভূপাতিত হওয়া যুদ্ধবিমান, আহত পাইলটের রহস্যময় সাক্ষ্য এবং জেলিফিশের মতো আকৃতিতে উঠতে থাকা ড্রোনের ঝাঁক সব মিলিয়ে নতুন এক ধাঁধার মুখোমুখি হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। প্রশ্ন উঠছে, এই সাক্ষ্য কি সত্যি ইরানের অজানা কোনো অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ইঙ্গিত দিচ্ছে, নাকি তা ছিল যুদ্ধক্ষেত্রে পাইলটের কোনো বিভ্রম? সিএনএনের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে উঠে আসা এই
ঘটনার কথায় মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতা নিয়ে দেখা দিচ্ছে নতুন সব প্রশ্ন। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন F-15 যুদ্ধ বিমানের পাইলট জরুরি ভিত্তিতে বিমান থেকে বেরিয়ে আসার ঠিক আগ মুহূর্তে আকাশে এক রহস্যময় দৃশ্য দেখেছেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, আকাশে অসংখ্য ইরানি ড্রোন এমনভাবে একত্রে চলাচল করছিল যে পুরো গঠনটিকে দেখতে অনেকটা জেলিফিশের মতো মনে হচ্ছিল। ঘটনাটির সঙ্গে পরিচিত 4টি সূত্রের বরাত দিয়ে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়ার পর ওই পাইলট মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কাছে বিস্তারিত জবানবন্দি দেন। সেখানে তিনি দাবি করেন, ড্রোনগুলো একে অপরের সঙ্গে সমন্বিতভাবে এমনভাবে চলাচল করছিল যেন তারা একটি একক সত্তা। বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো ঝুলেছিল, যা দেখতে জেলিফিশের পায়ের মতো লাগছিল এবং সেগুলো নড়াচড়া করছিল। সংশ্লিষ্ট একটি সূত্র CNN-কে জানিয়েছে, দৃশ্যটি ছিল পুরোপুরি ভিন গ্রহের কোনো কারবারের মতো। আরেকটি সূত্র জানিয়েছে, ওই পাইলট আকাশ জুড়ে ড্রোনের এক বিশাল মাইনফিল্ডের মুখোমুখি হয়েছিলেন। যদিও F-15 বিমানটি ঠিক কী কারণে ভূপাতিত হয়েছে তা এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক কিছু প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ড্রোনগুলোর এই বিশেষ সমন্বিত গঠন মার্কিন যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে ইরানকে বিশেষ সুবিধা দিয়ে থাকতে পারে। ইরানের সাথে যুদ্ধে এটিই ছিল প্রথম কোনো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা। বিমানে থাকা পাইলট ও ওয়েপন্স সিস্টেম অফিসার উভয়েই ইজেক্ট করে বেরিয়ে যেতে সক্ষম হন। কয়েক ঘন্টার মধ্যে পাইলটকে উদ্ধার করা হলেও অপর কর্মকর্তা প্রায় একদিন পাহাড়ি এলাকায় আত্মগোপন করে থাকার পর উদ্ধার হন। তিনিও একই দৃশ্য দেখেছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া উদ্ধার অভিযান চলাকালে একটি A-10 বিমানও ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। তবে ওই বিমানের পাইলট নিরাপদ দূরত্বে পৌঁছাতে সক্ষম হন। এদিকে F-15 পাইলটের এই বর্ণনা নিয়ে মার্কিন গোয়েন্দা মহলে তীব্র বিতর্ক ও জল্পনা শুরু হয়েছে। কারণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় পাইলট মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া ওই ঘটনার কয়েকদিন আগেই যুদ্ধের শুরুতে ভুল করে কুয়েতি বাহিনীর চালানো গুলিতে আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানেও ছিলেন একই পাইলট। ফলে অনেক গোয়েন্দা কর্মকর্তা প্রশ্ন তুলছেন, তিনি সত্যিই ইরানের কোনো অজানা উন্নত প্রযুক্তি দেখেছেন, নাকি তা ছিল যুদ্ধক্ষেত্রের বিভ্রম বা মরুভূমির মরীচিকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে পাইলট যে সক্ষমতার কথা বলেছেন সেটি ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং নামে পরিচিত। এ ব্যবস্থায় একজন অপারেটর একই সঙ্গে বহু ড্রোন নিয়ন্ত্রণ করতে পারেন। ধারণা করা হয় রাশিয়া ও চীনের কাছে এ ধরনের প্রযুক্তি রয়েছে এবং ইরানও তাদের সহায়তায় ড্রোন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দাদের মতে যদি ইরান সত্যিই এ ধরনের সক্ষমতা অর্জন করে থাকে তবে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও 60 দিনের শান্তি আলোচনা চললেও ড্রোন প্রযুক্তি নিয়ে নতুন এই তথ্য দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ড্রোন যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি বিস্ফোরকবাহী ড্রোনগুলো সমন্বিতভাবে নির্দিষ্ট গঠন ধরে আক্রমণ চালাতে সক্ষম হয় তবে তা প্রতিহত করা অত্যন্ত কঠিন হবে। এমন প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের জন্য তৈরি করবে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ।